হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের অপূর্ব সেন নিয়ে এলাম আজকে একটা খুবই দ্রুতভাবে ছড়িয়ে যাওয়া একটা খবর নিয়ে, যেটা কতটা কি সত্যি না মিথ্যে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এডিকুইটি কি সত্যি সত্যি ব্যান হলো? এনটিএ থেকে নাকি শোনা যাচ্ছে যে এডিকুইটিকে ব্যান করে দেওয়া হয়েছে। যদি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এডিকুইটিকে ব্যান করে দেয়, তাহলে আমাদের এসএসসি 2026-এর পরীক্ষা কে নেবে? এবারে কি টিসিএস ফিরবে? যদি ফেরে তো ভাই খুবই ভালো খবর এটা, কারণ এরপরে টিসিএস ফিরলে আমাদের কাছে যথেষ্ট অ্যাভেলেবেল এক্সাম সেন্টার থাকবে, বাচ্চারা সবাই নিজের বাড়ির কাছে এক্সাম দিতে পারবে। এই সুবিধাগুলো কিন্তু আমাদের কাছে আবার ফিরতে পারে এবং একটা খুশির খবর কিন্তু আসতে পারে, কারণ এডিকুইটির এই প্রত্যেক বছর বছরের পর বছর 2 বছর ধরে যেভাবে গাফিলতি করছে, তাতে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু যথেষ্ট বিরক্ত। এবং কি এসএসসি কে কতটা দায়ী করা হচ্ছে এই ব্যাপার নিয়ে চলো দেখে নেওয়া যাক। প্রথমে তোমাদেরকে বলি যে আমাদের কিন্তু এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস, যেটা এমটিএস মাধ্যমিক লেভেলে দেওয়া যায় বাংলায় পরীক্ষা, সিএইচএসএল 12 পাশে দেওয়া যায় বাংলায় পরীক্ষা, সিজিএল হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে, যেটা নিয়ে সবাই বসে থাকে, সবার সিজিএল এর একটা আশা থাকে, কারণ এখানে ভ্যাকেন্সিও বেশি থাকে অন্যান্য পরীক্ষার তুলনায়। এই পরীক্ষাগুলো কিন্তু এখনো কোনো খবর নেই, ক্যালেন্ডার অনুযায়ী আমাদের এই পরীক্ষাগুলো এতদিনে হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। পিআইবি অর্থাৎ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ান ব্যুরো থেকে আমাদের কিন্তু এটা বলে দেওয়া হয়েছে 5 থেকে 6 মাসের মধ্যে এসএসসি এবং ইউপিএসসি দুই সংস্থাকেই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা 5 থেকে 6 মাসের মধ্যে সমস্ত এক্সাম কমপ্লিট করে। কিন্তু এখনো সেই কথা কিন্তু রাখছে না এসএসসি। এতে এসএসসির উপর কি চাপ পড়েছে চলো দেখে নেওয়া যাক। এরপরে আমি বলবো ফেজ এক্সামের কিন্তু ডেট দিয়ে দিয়েছে 16 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর। এই পরীক্ষাগুলো কেমন হয় সেটাও একটা দেখার বিষয়। এবারে আমরা চলে আসব আমাদের পরবর্তী জায়গাতে। ব্যাপারটা হচ্ছে তোমাদের ফেজ এক্সামের ডেট তো দিয়ে দিয়েছে, কিন্তু মাঝখানে এমন কি হলো যে এসএসসির ওপরে চাপ পড়ছে এবং এডিকুইটিকেও ব্যান করে দেওয়ার কথা শোনা যাচ্ছে। প্রথমে তোমাদেরকে বলি, আমাদের কিন্তু AIAPGPET জয়পুর কেন্দ্রে যে পরীক্ষা হচ্ছিল, এটা পিজিইটির পরীক্ষা, যেখানে টেস্টিং এজেন্সি এডিকুইটিকে সোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষকে স্থগিত করে দেওয়া হয়েছে। মানে এডিকুইটি আর আমাদের জয়পুরের এই পরীক্ষাকে আর কোশ্চেন করতে পারবে না, পরীক্ষা নিতে পারবে না। সোকজ একটা নোটিশ গেছে, কারণ এডিকুইটির এখানে প্রচন্ড গাফিলতি পাওয়া গেছে। দেখা যাচ্ছে যে অপশন নিজে নিজে ক্লিক হয়ে যাচ্ছে বা টেকনিক্যাল সমস্যা, যার ফলে জয়পুরের এই এপিজিপিইটি যে পরীক্ষা তার জন্য এডিকুইটিকে যে বরাদ্দ করা হয়েছিল সেই এডিকুইটিকে সরানো হয়েছে, স্থগিতাদেশ করা হয়েছে। এটার সাথে এসএসসির কোনো সম্পর্ক নেই। মানে এখনো আমরা বলতে পারছি না যে এসএসসি থেকে কি এডিকুইটিকে ব্যান করা হলো, এইটা কিন্তু এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। কারণ এটা যেহেতু দেখা যাচ্ছে এসএসসি আগের বছরের প্রচন্ড রেকর্ড খারাপ, এবং এই বছরেও কিন্তু এরকম একটা রাজ্য সরকারের পরীক্ষাতে যেখানে পিজিইটির পরীক্ষা, সেখানেও কিন্তু একটা বাজে রেকর্ড নিয়ে এলো, এবং যেখানে আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে দুই জায়গা থেকেই কিন্তু এডিকুইটিকে কারণ দর্শানোর জন্য কিন্তু দেওয়া হয়েছে। কি ঘটনা হয়েছে বলছে, সারা দেশে 200টি কেন্দ্রে প্রথম শিফটে 36,979 জন নিবন্ধিত পরীক্ষার্থীর জন্য AIAPGET 2026 পরীক্ষাটি 22 আগস্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রচন্ডভাবে বাজে রকমের পরীক্ষা হয়েছে। কারণ এখানে এদের টেকনিক্যাল সমস্যা থেকে শুরু করে সেন্টারের সমস্যা সবকিছু ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে যে আমাদের এডিকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে তাদের ল্যাপসেসের জন্য সোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং একে স্থগিত করা হয়েছে। এটা শুধুমাত্র এনটিএ থেকে, এসএসসি কিন্তু এখনো ব্যান করেনি, এবং এটা না করার জন্য এসএসসির কি দুর্গতি হয়েছে চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এটা হচ্ছে আগের দিনের ঘটনা। আমাদের এসএসসির একটা তোমরা ডিপার্টমেন্টাল এক্সাম আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, একটা ডিপার্টমেন্টাল এক্সামিনেশন হয়েছিল, ঠিক আছে? এই যে এই পরীক্ষাটা যেটা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটা ডিপার্টমেন্টের মধ্যে হয়, এটা আমাদের নয়, যারা ফ্রেশার্স তাদের জন্য নয়। এটা হচ্ছে যারা ওখানে অলরেডি চাকরি করছেন এসএসসিতে, তাদের প্রমোশনের পরীক্ষা। তো সেই পরীক্ষাটা আমাদের এখানে দেখো দেওয়া হয়েছে 23 অগাস্টে এই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এই পরীক্ষাতেও এডিকুইটি সম্পূর্ণভাবে ছড়িয়ে দিয়েছে ভাই। এবং সেখানে কি হয়েছে দেখে নাও। এবং আমাদের যে এডিকুইটি সেই পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে গড়বড় হয়েছে। এসএসসি পরীক্ষা মে গড়বড়ি কা আরোপ, পরীক্ষা কেন্দ্রকে বাহার মাচা ভয়ঙ্কর বাওয়াল। কি হয়েছে বলে দিচ্ছি। এখানে এই পরীক্ষাটাও এডিকুইটি নিতে গেছিল, সেখানে কম্পিউটার বা সিবিটি টেস্ট হয়, সেখানে নিজে নিজে অপশন সিলেক্ট হয়ে যাচ্ছে, নিজে নিজে পরীক্ষা সাবমিট হয়ে যাচ্ছে, এবং আমাদের মেশিনে মাউস কিবোর্ডেও কিন্তু বিশাল সমস্যা, যার জন্য প্রচুর পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি ডিওপিটি অফিসের সামনে। এবং এটা নয়ডাতে ডিওপিটি অফিসের সামনে সম্পূর্ণভাবে ভিড় করে রয়েছে পরীক্ষার্থীরা যারা অলরেডি এসএসসি চাকরিরত। তো এখান থেকে কিন্তু আমাদের এসএসসি চেয়ারম্যানের উপর প্রচন্ড চাপ গেছে, এবং ধরা যাচ্ছে, আশা করা যাচ্ছে এইবারে এসএসসি যদি এডিকুইটিকে ব্যান না করে তাহলে এসএসসিও পড়তে পারে চাপে। কারণ
এটা এখন আস্তে আস্তে কোনো মিডিয়া হাউসই কিন্তু কভার করছে না। এটা যখনই তোমাদের মেন স্ট্রিম মিডিয়াতে এটা দেখানো হবে, এসএসসির কিন্তু উল্টো কাউন্টডাউন শুরু হয়ে যাবে যদি ততক্ষণাৎ এডিকুইটিকে ব্যান না করা হয়। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা যাবে না। আমরা দেখে ফেলেছি জনগণ যদি প্রোটেস্টে নেমে যায়, জনগণ যদি এদিক ওদিক খবর ছড়াতে থাকে, তাহলে কোনো রকম কোনো ইনস্টিটিউশন যত পাওয়ারফুল হোক না কেন তাকে নিচে নামতে হবে এবং আমাদের দাবি মানতে হবে। এবং যার জন্য এসএসসি পরীক্ষার বাইরে প্রচন্ড বাজে রকমের গন্ডগোল। 800 ক্যান্ডিডেটের এখানে পুরো পরীক্ষা খারাপ হয়েছে। সবাই প্রচন্ড ক্ষুব্ধ এসএসসির ওপরে। এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হচ্ছে এডিকুইটি কি ব্যান করা হবে, যেমন এনটিএ ব্যান করেছে। এসএসসি চেয়ারম্যান এখনো কিছু বলেনি, সেটা নিয়ে তারা ভাববে বলেছেন, এই ব্যাপারটাকে কনসিডার করবেন বলেছিলেন। এবং আগামী দিনে যদি এডিকুইটি ব্যান হয়ে যায় আর টিসিএস যদি চলে আসে বা এর থেকে যদি কোনো ভালো আমাদের টেকনোলজি আমাদের কাছে চলে আসে, তাহলে আবার আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। বন্ধুরা, এটাই সময় নিজের প্রস্তুতিকে এবার থেকে আবার নতুন করে শুরু করো। যারা সাহস হারিয়ে ফেলেছিল এডিকুইটির জন্য, তাদেরকে আবার বলবো শুরু করে দাও পড়াশোনা। এবং তোমাদের পড়াশোনার জন্য আমরা একটা নতুন চ্যানেল খুলে দিয়েছি, যেখানে তোমরা পুরো ফ্রিতে প্রিপারেশন নিতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। এবং তোমরা দেখে নিতে পারো সেই ফ্রি প্রিপোজিশনটা কি, সেই প্রিপারেশনটা কিভাবে তোমরা নেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও। এখানে তোমরা লিখবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে আড্ডা 247, আড্ডা 247 এসএসসি অ্যান্ড ব্যাংক, আড্ডা 247 এসএসসি অ্যান্ড ব্যাংক। এখানে তুমি জাস্ট বেঙ্গলি লিখে দেবে, আড্ডা 247 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক। এখানে তোমরা দেখতে পাচ্ছ আড্ডা 247 বেঙ্গলি এসএসসি ব্যাংক, আমাদের চ্যানেলটা চলে আসলো। এখানে তোমরা যাবে, অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনে করে সাবস্ক্রাইবটা করে ফেলতে হবে এবং বেল আইকন প্রেস করতে হবে। কারণ এখন তোমাদের এসএসসি আর ব্যাংকের যাবতীয়, কারণ এবার এসএসসিও মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, যেরকম ভাবে এডিকুইটির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ছাত্র, সরকার, মিডিয়া আস্তে আস্তে কিন্তু এডিকুইটির উপর চাপ বাড়াবে, এটাই আমাদের কাছে আশা। এবং তোমরা এখানে সমস্ত সাবজেক্টের এসএসসি এবং ব্যাংক এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা পরীক্ষার কিন্তু প্রিপারেশন শুরু করে দাও এই চ্যানেল থেকে। কারণ এরপরে কিন্তু যদি এসএসসিতে আবার টিসিএস ফিরে এলো, তাহলে কিন্তু টিসিএস সময় দেবে না। এতটা যে ডিলে করছে এডিকুইটির প্রত্যেকটা পরীক্ষাতে, এত যে খারাপ ব্যাপার হচ্ছে, রি এক্সামিনেশন হচ্ছে, এত ঝামেলা, এটা কিন্তু টিসিএস এর ক্ষেত্রে হবে না। বা নতুন কোনো কেউ যদি টেকনোলজি আসে, যেমন হায়ার প্রো হয়ে গেল, নেক্সাস হয়ে গেল ইত্যাদি বিভিন্ন রকমের টেস্টিং এজেন্সি যদি এবার নতুন করে আসে, তারা কিন্তু দেখবে যে হ্যাঁ এডিকুইটিকে সরানো হয়েছে কারণ তার গাফিলতির জন্য, তারাও কিন্তু ভয় আর গাফিলতি করবে না, সময় তোমাকে দেবে না পরীক্ষার। তো ওই জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও আমাদের এই চ্যানেল থেকে। আর যদি তোমরা চাইছো যে স্যার আমাদের একটা স্ট্রাকচার্ড ব্যাচ লাগবে, তো তোমাদের জন্য একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি একটা নতুন ব্যাচ নিয়ে আসা হয়েছে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ তুমি এখানে adda247.com এ যাবে, গভর্নমেন্ট জবে ক্লিক করবে। গভর্নমেন্ট জবে ক্লিক করলেই তোমার এখানে চলে আসবে স্টেট এক্সাম। স্টেট এক্সামে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে গেলেই তোমরা দেখতে পাচ্ছ এসএসসি বেঙ্গলি লিখে একটা ট্যাগস আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তো চলে আসলো এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এসএসসি ফাউন্ডেশন ব্যাচে তোমরা পাচ্ছ 5টা পুরো ব্যাচ সম্পূর্ণ ফ্রি। এই 5টা ফ্রি ব্যাচ কি করছে? এই 5টা ফ্রি ব্যাচ তোমার যে বেসিক লেভেলের যে নলেজ সেটাকে শক্ত করবে, কনসেপ্টগুলোকে শক্ত করবে ভিডিও মাধ্যমে, ভিডিও ক্লাসের মাধ্যমে। সেই ভিডিও ক্লাসেসগুলো 191 খানা ভিডিওজের মধ্যে দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ। এরপরে এসএসসি প্রত্যেকটা পরীক্ষায়, এসএসসি সিএইচএসএল হোক বা সিজিএল হোক, সেখানে টাইপিং কিন্তু লাগে। তো যার জন্য তোমরা টাইপিং এর ক্লাসও পাচ্ছ, জেনারেল সায়েন্সের ক্লাস পাচ্ছ, স্ট্যাটিক জিকে, ম্যাথস, জিওগ্রাফি এবং ইংরেজি তোমরা প্রথমে বেসিক ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ। এরপর তোমরা লাইভ ক্লাসে এসে আমাদের সাথে এখানে থিওরি পড়বে এবং আমাদের সাথে প্র্যাকটিস করবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। এবং তোমরা এখানে পেয়ে যাচ্ছ 1380 খানা মক টেস্ট। তোমরা এখানে পেয়ে যাচ্ছ 1380 খানা মক টেস্ট। টেস্ট সিরিজে তোমরা দেখতে পাচ্ছ 1380 খানা টোটাল মক টেস্ট আছে, যার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সাবজেক্ট ওয়াইজ মক, ফুল লেন্থ মক টেস্ট সবগুলো আপডেটেড প্যাটার্নের উপরে বেস করে তৈরি করা হয়েছে। 461 খানা অনলাইন লাইভ ক্লাস পাবে, যার ভিডিও অলরেডি তোমরা পেয়ে যাবে। 1380 খানা মক টেস্ট, 22 খানা ইবুক, যেগুলো এসএসসি তে সমস্ত যেগুলো সাবজেক্টের বই আছে সবগুলোই তোমাকে ইবুকে দেওয়া রয়েছে, এখান থেকে তুমি পড়তে পারো। এবং এখানে ক্লাস হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। ক্লাস মিস করলে ক্লাসের ভিডিও থেকে যাবে তোমার সাথে। এবং এটা তোমরা 1 বছরের ভ্যালিডিটিতে নিতে পারো, অর্থাৎ 1 বছর মানে কি সামনের বছরের যে এসএসসি পরীক্ষা হবে সেটার জন্য তোমরা প্রিপারেশন করতে পারো এখান থেকে। এবারে চলে আসি এটার যে ব্যাচ প্রাইস। ব্যাচ প্রাইস কিন্তু 2199, কিন্তু তোমার এত টাকা লাগবে না। এখানে বাই নাওতে ক্লিক করবে, এখানে গিয়ে কুপন কোড অ্যাপ্লাই করো Y210, Y210।
Y210 কুপন করে অ্যাপ্লাই করলে তোমরা ব্যাচটা পেয়ে যাচ্ছ 2144 টাকায়। অ্যাপ থেকে নিলে আরো একটু কম পড়বে, 2137 সামথিং এরকম পড়বে তোমাদের। তারপরে তোমরা এখানে নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি তে বলে দেবে। এখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে তোমাকে, কারণ তোমার এই ফোন নাম্বার এবং ইমেল আইডির ওপরেই তোমার ব্যাচটা তোমাকে রেজিস্টার করে দেওয়া হবে। এবং এখানে তোমরা পেমেন্ট মেথড দিয়ে, যে কোনো একটা পেমেন্ট মেথড দিয়ে তোমরা পেমেন্ট করে দিলেই তোমাদের এখানে ব্যাচে অ্যাডমিশন হয়ে গেল। তোমরা যেটা তোমাদের ভিডিও কোর্স, সেখান থেকে তোমরা ক্লাসে স্টার্ট করে দিতে পারো, প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো। এছাড়াও তোমাদের এখানে এই নাম্বারটা তোমাদেরকে দিয়ে রাখছি, যদি তোমাদের অ্যাডমিশন নিতে প্রবলেম হয়, দেখিয়ে দিলাম কি করে অ্যাডমিশন নিতে হয়। এই নাম্বারে কল করেও তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এই ব্যাচের কিন্তু সিট সীমিত। আমরা স্যার এই ক্লাসের জন্য ডেমো ক্লাস করতে পাবো। এর মধ্যে তোমাকে কেনার আগে, ব্যাচ কেনার আগে, তোমরা ব্যাচে অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই কিন্তু ডেমো ক্লাসগুলো দেখে নাও। যদি তোমাদের আমাদের ডেমো ক্লাস দেখে ভালো লাগে বা মনে হয় যে হ্যাঁ এটা উপকারী তোমার জন্য, তাহলে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে দেখে নাও যে কেমন ক্লাস হচ্ছে, তারপরে তুমি অ্যাডমিশন নাও, এটাই করা উচিত। এবারে দেখো তোমাদের জন্য রয়েছে এখানে নিচে সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ স্টাডি প্ল্যান। এই সাবজেক্ট ওয়াইজ স্টাডি প্ল্যানগুলো তুমি এখান থেকে দেখতে পারো। যেমন আমি এখানে যদি দেখি, এখানে তোমাকে লগ ইন করতে হবে স্টাডি প্ল্যান, ব্যাচ নেওয়ার দরকার নেই, তুমি এখানে লগ ইন করে নাও। লগ ইন এখানে করে নিচ্ছি আমি, এখানে লগ ইন করে নিলাম, ঠিক আছে। এবার লগ ইন করে নিলেই দেখতে পাচ্ছ এখানে আমাদের স্টাডি প্ল্যানটা রয়েছে। স্টাডি প্ল্যানটা তোমাদের দেখিয়ে দিই। দেখো স্টাডি প্ল্যান এখানে রয়েছে। স্টাডি প্ল্যানে গিয়ে আমি ক্লিক করলাম, এখানে জিকে স্টাডি প্ল্যান। দেখো জিকে সমস্ত ক্লাসেস তোমাদের এখানে দেওয়া রয়েছে সময় দিয়ে। এরপরে আছে আমাদের ইংরেজি স্টাডি প্ল্যান। ইংরেজি স্টাডি প্ল্যান তোমাদের দেখিয়ে দিই, কারণ ইংলিশটা তোমাদের খুব দরকারি। আচ্ছা এখানে আচ্ছা জিওগ্রাফি, এখানে চলে এলো অ্যাডভান্স ম্যাথ। ইংলিশটা মনে হয় এখানে অ্যাড হয়নি, আমি ইংলিশটা অ্যাড করে দেবো এখানে কোনোটা। আচ্ছা ইংলিশ স্টাডি প্ল্যান আছে, তো এই তো ইংলিশ স্টাডি প্ল্যানও চলে আসলো। দেখো প্রত্যেকটা একদম বেসিক থেকে শুরু হয়েছে, একদম ফান্ডামেন্টাল, মানে সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেখান থেকে স্টার্ট হয়েছে। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব কি, অক্সিলিয়ারি ভার্ব কি জিনিস, অক্সিলিয়ারি ভার্বের প্র্যাকটিস সেটের পরে রয়েছে ইনফিনিটিভের থিওরি, তারপরে ইনফিনিটিভের প্র্যাকটিস। তোমরা এখানে সবগুলোই ফান্ডামেন্টাল থিওরির সাথে প্র্যাকটিসও করতে পারবে, এবং এসএসসির যেটা লেভেল, সেই লেভেলের উপরে কন্টেন্টে প্র্যাকটিস তোমরা করতে পারবে। সমস্ত জিনিস খুঁটিনাটি এভরিথিং তুমি এসএসসি যা যা পড়ানো হয়, যা যা রয়েছে সবকিছু তুমি এই ব্যাচের, এই একটা ব্যাচের মধ্যে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু দেরি না করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও, পড়াশোনা স্টার্ট করে দাও ভাই। আমাদের কিন্তু ভালো দিন চলে আসছে এবারে, আচ্ছে দিন সচ মে আ গায়ে, আচ্ছে দিন এবারে আসছে, কারণ এডিকুইটি যাচ্ছে ভাই। কারণ এডিকুইটির উপরে যেরকম ভাবে সবাই পিছনে লেগেছে এবারে, কারণ এডিকুইটি এতগুলো বাচ্চার যে ভবিষ্যৎ নষ্ট করেছে আগের বছর থেকে, সেটা এবারে সরকারের চোখেও পড়েছে, মিডিয়ার চোখেও পড়েছে, এবং আমাদেরও উচিত এই আওয়াজটা তুলতে থাকা। তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, এবং এই ভিডিওটাকে শেয়ার করে দাও সব জায়গাতে, এবং শুরু করে দাও নিজের পড়াশোনা। এইবারে ভাই আমাদের কাছে ভালো জিনিস আসছে, তো অবশ্যই সেটা খুব ভালোই হবে এবং সবারই মঙ্গল হবে। এটাই আমারও ইচ্ছা, সমস্ত ইউটিউব টিচারদেরও ইচ্ছা, যে একটা ভালোভাবে বাচ্চাদের পরীক্ষা হোক, যেন তারা নিজেদের যোগ্যতাতে নিজেরা যতটুকু প্রিপারেশন নিয়েছে সেটাকে যাতে সম্পূর্ণভাবে দিয়ে আসতে পারে পরীক্ষাতে, এটাই কিন্তু আমাদের কাছে কাম্য। তো এটাই দেখা যাক কি হয়, আশা করি সব ভালো হবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। অবশ্যই চ্যানেলটাকে দেখতে থাকো, আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি, এবং আমাদের নতুন যে চ্যানেল, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ এসএসসি এবং ব্যাংকের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার ফ্রি কোচিং, সেখানে তোমরা এখানে এসে সাবস্ক্রাইব করে নিতে পারো। যদি তোমরা ব্যাচে অ্যাডমিশন না হও, তো তোমরা আমাদের এখানে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, ফ্রিতে সাবস্ক্রিপশন, কোনো টাকা লাগবে না, বেল আইকন প্রেস করে রাখবে এবং দেখতে থাকো আমাদের এখান থেকে ফ্রি ক্লাসেসগুলো। অল দ্য বেস্ট ফর ইউর